তৃণমূলের মুখে আসানসোলে ভুয়ো ভোটার আতঙ্ক। একই ব্যক্তির একাধিক এপিক নাম্বার। আসানসোল উত্তরে 171 নম্বর পার্টির তালিকায় চরম অনিয়মের অভিযোগ উঠছে। একই ব্যক্তি, একই ছবি, একই ঠিকানা, সেই ব্যক্তির নামে একাধিক এপিক নাম্বার। বিজেপির চক্রান্ত বলে দাবি করছে তৃণমূল। নির্বাচন কমিশনের যান্ত্রিক বা সিস্টেমের ভুল, পাল্টা দাবি বিজেপির। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব, একই ব্যক্তি, একই ছবি, সবটাই এক, তারপরে সেই ব্যক্তির নামে একাধিক এপিক নাম্বার, শাসক বিরোধী তরজা শুরু হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আরপিএফ শিয়ালদা ডিভিশনে আরপিএফ এর ইনি কর্মী রবি চৌধুরী, আসানসোল ধ্রুবডাঙ্গাল বাসিন্দা। এনার নাম প্রথমে ডিলিট লিস্টে চলে আসে, তারপরে উনি 6 নম্বর ফর্ম ভরেছিলেন ভোটার এপিকার সমস্ত ডকুমেন্ট দিয়ে, এবং এই নাম ভরাটা উনি দফায় দফায় কয়েকবারই নাকি করেছেন বলে উনি জানান। এবং পাশাপাশি তিনি এও জানান যে তিনি চাকরি সূত্রে কলকাতাতে বেশি থাকেন, ফলে সেই অনলাইনে ফর্মগুলো ভরা হয়েছিল, কিন্তু সেভাবে হয়তো তদন্ত হয়নি বা কিছু হয়নি, তার নামটা পরপর চলে এসেছে। এবং পরপর দেখা যাচ্ছে যে এপিক নম্বর ইস্যু হয়ে গেছে, তার পরপর সিরিয়ালটাও পরপর। শুধু তার নয়, এবং তার ওই পার্টেই 171 নম্বর পার্ট, মানে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের 171 নম্বর পার্টে এইরকমই আরেকটা হয়েছে আয়ুষ কুমার, এবং সেটা জানা যাচ্ছে যে আয়ুষ কুমার সিনহা, তারও নাম এরকম ডবল এসছে। অর্থাৎ এই ধরনের ভুল কিন্তু অনেক হচ্ছে, অর্থাৎ ভুয়ো ভোটার। বিজেপি যদিও বা এটাকে ত্রুটি বলছে, সেটা শুধরে নেবে নিশ্চয়ই নির্বাচন কমিশন, কিন্তু তৃণমূল বলছে বারবার যে আমরা বলছি ভুয়ো ভোটার করা হচ্ছে, ফেক ভোটার করা হচ্ছে, এবং কিভাবে বিজেপিকে জেতানো হবে তার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন কাজ করছে, তারই প্রমাণ এটা হচ্ছে তৃণমূলের দাবি। একেবারে বাসুদেব, ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস তাদের কি বক্তব্য। আমরা এই ব্যাপারটাও তথ্য সহকারে আমাদের যিনি রিটার্নিং অফিসার ওনার কাছে যাব, যাতে অবিলম্বে এই ভুয়ো ভোটারদের নাম বাদ যায়। আমার তো মনে হয় বাংলায় আরো কিছু নাম এইভাবে ঢুকানোর চেষ্টা চলেছে বা হয়েছে ক্রমাগত। আমাদের কাছে আমরা আস্তে আস্তে যখন লিস্ট এলাকায় পৌঁছেছি, তখন কিন্তু আমাদের কাছে আরো খবর হয়তো আসবে। ভুল নয়, এটা চক্রান্ত। এইভাবেই হরিয়ানা জিতেছে, এইভাবেই মহারাষ্ট্র জিতেছে, এইভাবেই আগামী দিনে দেখবেন বিহার জিতেছে, ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গ কেউ এসআইআর করে সাজানো হয়েছে। স্ক্রিপ্ট তৈরি, নামমাত্র ভোট, যার জন্য তো ঘোষণা করছে ইলেকশন কমিশন তুগলকি সিদ্ধান্ত নিচ্ছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যদি 4 জায়গায় বা 2 জায়গায় নাম থাকে, তাহলে এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভুল, কোনো সিস্টেমের ভুল। এটার উপায় আছে। বাবা ছেলের নাম আছে, মায়ের হয়তো নাম নেই, মা বাবার নাম আছে, ছেলের নাম নেই, এইরকম অনেক ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আমরাও জানাচ্ছি এটা নির্বাচন কমিশনে, আমরাও এটা বলছি যে যদি এই রকম থেকে থাকে সেই নাম কাটে বাদ দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।